আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো এ টু জেড অ্যাডস অ্যাকাউন্ট কিংবা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট বা যারা লোকাল বলেন, গুগল ম্যাপ অ্যাকাউন্ট বলেন এবং কি ওয়েবসাইট এসইও, ওয়েবসাইট কিভাবে র‍্যাংকিং হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। একদম খুললাম খুললাম কথা। একেবারেই যাতে বুঝতে পারেন। আর এটা আসলে ডিসাইড এজন্য করলাম যে আমার অনেক কাস্টমার ইদানিং আমার সাথে কনট্যাক্ট করতেছে বিভিন্ন লাইনে। কেউ দেখা গেছে আমার ওয়েবসাইট চার্জ করে পাচ্ছে বা কেউ রেফারেন্স এ আসতেছে, কেউ YouTube এ ভিডিও দেখেও আসতেছে। তো সবাইকে আসলে সময় দেওয়া বা সবাইকে বোঝানো এটা সম্ভব না। তো আমার এই কাস্টমারদের মানে টার্গেট করে আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং আমার চ্যানেলের স্বার্থেও আমি এটা বানাচ্ছি যাতে এট লিস্ট আপনারা উপকৃত হন বা রাইট ওয়েটা বুঝতে পারেন বা কোন পঙ্ক্তিতে আপনারা কাজ করতে চান, এটাই। তো আমি আশা করি আপনি অবশ্যই বেসিক নলেজ রাখেন বিধায় আমার এই ভিডিওটা খুঁজে পাইছেন কিংবা আমার সাথে যোগাযোগ করছেন। তো যাই হোক, আমি আপনাদের মানে করি যে অ্যাপ্রিশিয়েট করি যে এট লিস্ট আমার সাথে যোগাযোগ করছেন বা আমার এই ভিডিওটা গুরুত্বের সহিত দেখতেছেন। আর এই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন। যদি আপনি আদৌ যদি টার্গেট রাখেন যে অনলাইনে আপনি সার্ভিস প্রোভাইড করবেন বা কাস্টমার জেনারেট করবেন কিংবা প্রোডাক্ট সেল করবেন, হুম? তাহলে এটা আসলে আপনার জন্য। আর যদি আপনি এজ এ মশকরা করার জন্য আসেন তাহলে আপনি বেরিয়ে যেতে পারেন। এতে কোনো সমস্যা নাই। তো যাই হোক, এরপরেও আমি লাস্টে কিছু ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। একেবারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে, যাতে আপনাদের ডেইলি বাজেট কিংবা আপনাদের জিএমবি অ্যাকাউন্ট সাসপেন্ড না হয় বা আপনাদের ওয়েবসাইট কিভাবে র‍্যাংকিং করবে এই বিষয়গুলো। আজকে কিন্তু আমি প্রুফ দেখাবো। ডাইরেক্টলি প্রুফ। প্রুফ দেখানো ছাড়া আমি আসলে কথা বলতে পছন্দ করি না। কারণ মুখের কথা তো আসলে অনেকেই বলতে পারে বড়, বড় কথা। তো বড় কথা বলি না। একটা কথা আছে, "কৃষ্ট তোমার নাম কি ফলে পরিচয়।" তো এই হচ্ছে বিষয় আরকি। এখন আসেন আমি ১ম এ আপনাদেরকে একটা জিনিস তুলে ধরি। যারা Google এ অ্যাডস চালায় বর্তমানে কি হয়, ১০ টা ক্লিকস পড়লে দেখা গেছে একটা কল আসে না। এর কারণ হচ্ছে যে কি জানেন? এর কারণ হচ্ছে যে আপনার আশেপাশে যারা আপনার মতো অ্যাড চালায়, সেম সিমিলার বিজনেস করতেছে, সার্ভিস দিচ্ছে, সেম সার্ভিস প্রোভাইড করতেছে। তারাই আপনাকে নিচে করার জন্য আপনার অ্যাডস এর উপরে ক্লিকস করে। তো ভাই তাদেরকে আমি কিভাবে ধরবো? এটা আগে ক্লিয়ার করে নিই। তাদেরকে ধরার অনেক ওয়ে আছে। ওয়ে যেমন ওদের আইপি আপনি ট্র্যাকিং করতে পারেন। আইপি ট্র্যাকিং এরও করার অপশন আছে। ঠিক আছে? এগুলো আসলে এত কিছু বোঝানো যাবে না। তবে অপশন আছে, এতটুকু বলব। এটা আপনার এজ এ একজন এক্সপার্ট কিংবা প্রফেশনাল লেভেলে যারা কাজ করে তারা বুঝতে পারবে বা তারা বুঝবে। আপনারা মানে শুরুতেই স্টার্টিং এই আপনারা নিজেরা কোন কিছু করতে যাবেন না। করে লস দিবেন না এবং দিন শেষে Google কে দোষ দিবেন না। কথা বুঝছেন? Google এ হাজারো অপশন আছে। আপনারা সেগুলো ব্যবহার করার জন্য Google দিছে। এই যে অপশন গুলো, এগুলো Google আপনাকে ব্যবহার করার জন্য দিছে। এগুলো এমনি ডিসপ্লে করেনি। তো সুতরাং আপনারা কি করবেন জানেন? আপনারা ফার্স্ট অফ ২ মাস ৩ মাসের জন্য আপনারা কি করেন আমি যতটুকু জানি, কারণ এমন কিছু আমাদের বাঙালি ভাইরা আমার কাছে আসে যে, "ভাই আমার একটা এড অ্যাকাউন্ট বানাই দেন বা আমার একটা জিএমবি অ্যাকাউন্ট বা Google ম্যাপ অ্যাকাউন্ট বানাই দেন। কত নিবেন?" ভাই এমনি হয় না এটা। এভাবে হয় না। কথা বুঝছেন? এভাবে এগুলো হচ্ছে যে মশকারি। তো মশকারি না করে সিরিয়াস হবেন। সিরিয়াস হয়ে কোন একজন প্রফেশনাল কিংবা এক্সপার্ট এর সাথে কন্ট্রাক্ট করে নিবেন যে তার এড অ্যাকাউন্ট, তার Google মাই বিজনেস অ্যাকাউন্ট মানে লোকাল বা কিংবা ম্যাপ অ্যাকাউন্ট যে যেভাবে চিনেন আরকি ওটা। এরপরে আপনার ওয়েবসাইট এসইও যাতে র‍্যাংকিং করে, এই ৩ টা মিলিয়ে তাকে দায়িত্ব দিয়ে দিবেন। যে ভাই এই ৩ টা দায়িত্ব, হ্যাঁ, যাকে দিবেন দায়িত্ব তার আগে পরে একটু বিবেচনা করে নিবেন যে সে কোন লেভেলের লোক। আর আজকের এই আমার কথাগুলো শুনলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ? আশা করি আপনার বোঝার বাকি থাকবে না কোন কিছু। এখন আসুন, এখন আপনি যে মানে দৈনিক যে বাজেটটা দিচ্ছেন, সেই বাজেট শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনার কাছে কল আসতেছে না। এগুলো আপনার কারা মারতেছে? আপনার কম্পিটিটর মারতেছে। তাদেরকে কিভাবে ফাইন্ড আউট করবেন? আইপি। আইপি থেকে ফাইন্ড আউট করবেন। ওদের আইপি গুলো এক্সপ্লোরিং করবেন। আপনি আইপি কিভাবে ফাইন্ড আউট করবেন আমি বলেই দিছি। এগুলো এজ এ একজন প্রফেশনাল লোক ছাড়া আপনাদেরকে বোঝা মানে এগুলো বোঝা কিংবা সেটআপ করা, আইপি গুলো ট্র্যাকিং করা এগুলো একটু অসম্ভব। এরপরও যদি কারো স্পেশাল ইচ্ছে থাকে যে আপনি মোটামুটি বোঝেনই বা সেটআপ করতে পারবেন, তাহলে নক করেন বা কমেন্ট করেন, আমি ইনশাআল্লাহ জানিয়ে দেব বা বলে দেব। ওকে? এখন এটা তো করলেন আইপি ব্লক। তারপরে যে আসেন আপনি কি করবেন? করবেন এই যে দেখেন, আমি আগে একটু প্রুফ দেখাইনি। আমি ভিডিওটা বড় করব না, ছোট করব। এই যে দেখেন, আমি একটা মানে একই ডেটে সরি একই মাসে আমি সিমিলার বিজনেস এটা। উনিও এসকারাফে ব্যবসা করে যে বিবিসিএন এসকারাফ অ্যাডস, হ্যাঁ? আর এটাও কিন্তু অ্যাডস এর এসকারাফেরই দেখেন। এখানে এটা অবশ্য আরবি, আপনারা বুঝবেন কিনা জানি না। এটাও কিন্তু এসকারাফের। কথা বুঝছেন? এই যে এগুলো আরবিতে লেখা। আমি আরবি পড়তে পারি না, সরি। তো এগুলোও কিন্তু এসকারাফের এড। আর এটাও কিন্তু এসকারাফের এড। এটা আমার সাথে রিসেন্টলি এড হইছে। আমি এখন উনার কাজ ফাইনালি ধরি নাই। আর এটা আমার পুরাতন ক্লায়েন্ট। কথা বুঝছেন? তো যাই হোক, উনি কিন্তু ঐদিন এড চালাইছে প্রায় ২ থেকে ৩ ঘন্টার মতো। কল আসছে ২ টা, ক্লিকস পড়ছে ৫ টা। আর এই ভাইটার রিপোর্ট আমি ঐদিন নিলাম যে উনি বলল ক্লিকস পড়ছে ২০ টা কিন্তু কল আসছে ৫ টা নাকি ৬ টা। তার মধ্যে বেশিরভাগই ফালতু কলস। যেমন ধরুন রেট সম্পর্কে জানতে চায় কিংবা প্লাস্টিক বিক্রি করার জন্য ফোন দেয়, লেডিস ফোন দেয়। কথা বুঝছেন? তো ভাই আপনাকে বুঝতে হবে আপনার কাস্টমার কারা হতে পারে। এসকারাপ কে সেল করতে পারে। এক্সাম্পল আমি যেহেতু এই অ্যাকাউন্টটা শো করছি তাই আমি ওই সিমিলার বিজনেস এর কথাই বলতেছি। ধরেন আপনি এসকারাফই কিনলেন। ধরেন আপনি এসি ফ্রিজ এর কাজ করেন। এখন আপনি এসি ফ্রিজ এর জায়গায় যদি আপনি গাড়ি মেকানিকের টার্গেট করেন তাহলে কি হবে? হবে না তো ভাই। আপনাকে টার্গেট করতে হবে আপনার কাস্টমার কারা হতে পারে, কোন শ্রেণীর লোক হতে পারে, কোন বয়সের হতে পারে।
জেন্টস হতে পারে নাকি গার্লস হতে পারে। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। বা আপনি যাকে কাজ দিবেন তাকে বুঝায় বলতে হবে বা আপনি তার কাছ থেকে বুঝে নিবেন। আমার এই ভিডিওতে বললাম না যে আপনি একেবারেই ক্লিয়ারলি বুঝে নিবেন। তো আপনি যদি এই সিস্টেম গুলো ফলো না করেন তাহলে আপনি এড চালিয়ে শান্তি পাবেন না। ঠিক আছে? আরেকটা প্রবলেম ফেস করে আমার মানে ভাইয়েরা যেটা আমি দেখলাম যে ১ মাস ২ মাস পর এড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় কিংবা Google My Business অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। আচ্ছা Google My Business অ্যাকাউন্ট মানে Google Maps এরটা আমি পরে আসতেছি। ফার্স্ট অফ শেষ করে নিই আমি অ্যাডস এর বিষয়টা। সাসপেন্ড হয়ে যায়। এটা সমস্যা হয় কোথায়? আপনারা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে ভাবেন না, পরে ভাবেন। দয়া করে আগে ভেবে নিবেন আপনি অ্যাকাউন্ট যে বানাচ্ছেন এটা ভেরিফাই কি দিয়ে করবেন? আপনাকে ডেফিনিটলি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করা ছাড়া আপনি অ্যাকাউন্ট কন্টিনিউ করতে পারবেন না। কারণ Google unknown পারসন থেকে Google কন্টিনিউ টাকা নিবে না। সে আপনার কাছ থেকে প্রুফ চাইবে। আপনি কে? আপনি যে আমাকে টাকা দিচ্ছেন। আপনার পরিচয় কি? তো সুতরাং আপনি যে দেশে স্টে করতেছেন ওই দেশের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট অ্যালাও আছে কিনা নাকি অর্গানাইজেশন করতে হবে সেই জিনিসটা বিবেচনা করে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো যাই হোক আমি বেসিক্যালি কিছু নলেজ দিয়ে দিই আপনাদেরকে। যারা সৌদি, দুবাই, বাহরাইন, কাতারে থাকেন তারা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করতে পারবেন না। এবং আপনি যদি চান আপনি সৌদিতে আছেন, সৌদি থেকে আপনি Google কে সৌদি রিয়াল দিবেন বা সৌদি থেকে টাকা দিবেন বা আপনার কার্ড থেকে দিলেন এটা ১ মাস ১৫ দিন বা ১ মাস, ১.৫ মাস, ২ মাস। এর বাহিরে আপনি আর এই অ্যাকাউন্ট কন্টিনিউ করতে পারবেন। এরপরে Google আপনাকে ভেরিফাই করতে বলবে ট্রেড লাইসেন্স বা কারেন্সি কন্ট্রাক্ট বা যেকোনো একটা কন্ট্রাক্ট পেপার দিয়ে এবং ওই কন্ট্রাক্ট পেপারে যার নাম উল্লেখিত আছে যে কন্ট্রাক্ট করছে তার অ্যাকাউন্ট থেকে আপনি টাকা দিতে পারবেন। তার আগে আপনি অন্য অ্যাকাউন্ট থেকে ব্যবহার করতে পারবেন না। আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন না। তো এখন অপশন কি? আমি এটাও ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা কি করবেন? আপনারা বাংলাদেশ থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যাংকের এবং বলে দিতে হবে যে আপনি এই কার্ডটা আপনি ইন্টারন্যাশনালি ব্যবহার করবেন এবং ডুয়াল কারেন্সি করবেন। ডুয়াল কারেন্সি করবেন এটা বলে দিবেন। তাহলে ব্যাংক আপনাকে ডুয়াল কারেন্সি আপডেট করে দিবে এবং আপনি $১২,০০০ ১ বছরে Google এ পেমেন্ট করেন বা Amazon এ করেন যেকোনো জায়গায় আপনি পেমেন্ট করতে পারবেন অনায়াসে। এবং যেকোনো এটিএম থেকে আপনি টাকা উইথড্র করতে পারবেন। এটা আমি একটু বেসিক নলেজ এ বলে দিলাম। অনেকে ট্যুরে যান, হয়তো টাকা পয়সা সংকটে পড়েন এজন্য বলে দিলাম। আচ্ছা যাক, এখন আসি এবারে অন্য পয়েন্টে। অন্য পয়েন্ট কোনটা? যে আপনি কোন কিওয়ার্ডে কি রেট দিবেন এগুলোরও তো আপনার বেসিক নলেজ নেই। তো সুতরাং আমি আবারও বলব যে আপনারা অল্প কিছু অ্যামাউন্ট যেমন এক্সাম্পল যে আপনি নিজে একটা এড অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। আপনি জানেন না, শোনেন না, আপনি সিপিসি রেট দিয়ে দিলেন। ওই যে বললাম না, আমি দিচ্ছি ৳৪ করে Google কে আর উনি দিচ্ছে কত করে? ৳১৩ করে ভাই। উনি 266 রিয়াল খরচ করছে আর আমি শুধুমাত্র খরচ করছি কত? এ এ কিনা তাহলে এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই উনি তো ১৯ টা ক্লিকস পাইছে। কিন্তু ভাই উনার কল আসছে ৬ টা। তার মধ্যে একটাও ডাউন হয়নি। যেটা সিরিয়াস কথা। তো যদিও আমার কাছে এটা ভয়েস রেকর্ডটা নাই। উনার সাথে ফোন কলে কথা হয়েছিল। নাহলে আমি শুনাইতাম আপনাদেরকে। কথা বুঝছেন? না ওর কল আসছে ২ টা। একদম সিরিয়াস কথা। তো আসলে পার্থক্য বেশি কিছু নাই। পার্থক্য বেশি কিছু না। ওর ২ টা কিন্তু ডান হইছে। আমি জিজ্ঞেস করছি যে, "ভাই এই ২ টা কি ইম্পোর্টেন্ট কল ছিল? সিরিয়াস কাস্টমার?" বলতেছে, "জি ভাই সিরিয়াস কাস্টমার ছিল।" আর উনার ৬ টা কল করছে এগুলো একদম ফালতু। কথা বুঝছেন? হয়নি কাজ। ওই বেচারা আমাকে বলল যে, "ভাই আজকে মানে কয়েকদিন ধরে প্রায় ২,০০০ ২,৫০০ রিয়ালের এড চালাইছে কিন্তু পুরাটাই লোকসান।" মানে এখনো অব্দি পর্যন্ত প্রপারলি কোন ডান করতে পারেনি। আজকে ১ ১.৫ বছর ২ বছর কিন্তু উনি এড চালায়। তো যাই হোক আমার সাথে শেষমেশ কানেক্ট হইছে। জানি না আমার সাথে ফাইনাল কনট্যাক্ট হয় কিনা। কারণ মানুষের অভিরুচি হচ্ছে যে মানে যার মানে ইয়ে আরকি। তো আমি আসলে কাউকে ফোর্স করব না যে আপনারা আমার কাছে আসেন। ইভেন আপনারা আমার ভিডিও দেখতেছেন। আমি আপনাদেরকে একবার বলি নাই যে আমার কাছে আসেন, আমার কাছে আসেন। আমি ভালো সার্ভিস প্রোভাইড করি। তো আপনারা যাচাই বাছাই করবেন যদি আমাদের সাথেও কাজ করতে চান, একেবারে নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি লাস্টে বলে দিব বা বলেই দিচ্ছি এখনই। আমাদের ওয়েবসাইট আছে। আপনি ওয়েবসাইটে askeshamim.teach কারণ ওয়েবসাইটের নাম্বার আপডেট হয়। আপনারা হয়তো WhatsApp এ খুঁজবেন কিংবা ইমো-টিমোতে খুঁজবেন। এগুলো না করে ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে লগইন করবেন। askeshamim.teach সরি নেটের সমস্যার কারণে এরকম হচ্ছে। আ আর না হয়তোবা আমি স্ক্রিন রেকর্ড করতেছি তো তাই। এই যে এখানে আসি এখানে একটা রেড কালার একটা ইয়ে আসবে। এটাতে ইয়ে করবেন। এখানে আসি এখানে এ ক্লিক করলে আপনারা অনায়াসে আমাদেরকে মেসেজ করতে পারবেন। আমাদের টিম মেম্বারের যেকোনো ব্যক্তিগণ যেকোনো সময় আপনাদেরকে এবং ইনস্ট্যান্ট রিপ্লাই দিবে। এতটুকু কনফার্ম, ওকে? আচ্ছা যাক, এখন মূল কথায় আসি। এটা আসলে আপনাদের অভিরুচির উপর এবং আপনারা যদি মানে ইয়ে মনে করেন, স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন তাহলে অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো এই বিষয়গুলো আসলে কি জানেন? এটা করবেন কি যে আপনারা অন্তত ২ থেকে ৩ মাসের জন্য কাউকে আপনাদের অ্যাডস অ্যাকাউন্ট, Google My Business অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট এই ৩ টা জিনিস আপনারা দায়িত্বে দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে আপনারা এরপরে পুরা হ্যাঁ, এখানে একটা কথা আছে যে ওই লোকের উপরে সবকিছু ছেড়ে দিবেন না। সেটা আমি হই বা যেকোনো লোক হোক। আপনি Gmail অ্যাকাউন্ট দিয়ে দিবেন। Gmail অ্যাকাউন্টটা আপনি বানাবেন। এড অ্যাকাউন্টটা বলে দিবেন যে আপনার Gmail থেকে করার জন্য। তাহলে কি হবে? আপনার কাছে অ্যাক্সেস থাকবে। ইন ফিউচার এ আপনার সাথে সে টু করতে পারবে না। এবং সে যাই কাজ করে সবকিছু আপনার ইমেইল দিয়ে করলে সে না থাকলেও আপনার কি? আপনার অ্যাডস অ্যাকাউন্ট বলেন আর আপনার যে মানে Google My Business অ্যাকাউন্ট বলেন আর ওয়েবসাইট বলেন কোত্থাও যাবে না। ফার্স্ট অফ সেফটি। এই সেফটিটা অলওয়েজ মাথায় রাখবেন। ওকে?
তো এই হচ্ছে যে অ্যাডস এর বিষয়গুলো নিয়ে আবে তাবে মানি আপনি বুঝছেন একটু, এর ভিডিও একটু দেখছেন, আমার ভিডিও একটু দেখছেন, হ্যাঁ? দেখে দুখে আপনি অ্যাড রান করে দিছেন, হ্যাঁ? ৳১০ দিয়ে যে কাজটা আপনার হইতো সেই জায়গায় আপনি কি করতেছেন ৳১০০ ইনভেস্ট করে ফেলতেছেন। তো ভাই ৳১০ র সাথে আরো ৳১০ এড করে দিয়ে ধরেন ৳১০ দিয়ে আপনি অ্যাড চালালেন, আরো ৳১০ অন্য কাউকে দিয়ে আপনার অ্যাডটা প্রপারলি চালান না, সমস্যা কোথায়? কোন সমস্যা আছে নাই। আপনার ৳৮০ সেভ হচ্ছে। একেবারে মানে বাচ্চার মতো হিসাব এটা। এখন আসেন আপনাদের গুগল মানে ইয়ের কথা বলতেছি। Google My Business অ্যাকাউন্ট। Google My Business অ্যাকাউন্ট নিয়ে কি বলব? আসলে এটাও আসলে একটা অনেক বড় একটা পয়েন্ট যদি আপনারা এই জিনিসটা বুঝেন। আপনারা যখন এড চালাবেন তখন আপনাদের ট্রাফিক জেনারেট হয়। হুম? আপনাদের ব্র্যান্ড নেমে যে আপনার যে নামটা থাকে যেমন এই যে নামটা হচ্ছে সাজেরাত আল মুনতাহা টেকনিক্যাল সার্ভিস। যদিও উনাদের সবকিছু লিগ্যাল একেবারে প্রপার ডকুমেন্ট, হ্যাঁ? রেজিস্টার্ড বিজনেস এই দেশে দুবাইতে। তো এই যে ব্র্যান্ডটা, হ্যাঁ? এদের কিন্তু দেখেন আমি আপনাদেরকে বলি Google ম্যাপে যদি আপনি সার্চ করেন এই যে দেখছেন আমি রেডি করে রাখছি এইজন্যই যাতে আপনারা বুঝতে পারেন। দেখেন এগুলো কিন্তু এমন না যে সরি আচ্ছা যাক। এই সাজারাত আল মুনতাহা টেকনিক্যাল সার্ভিস 4.8 রেটিং, 322 রিভিউ। উনাদের কিন্তু আরো একটা অ্যাকাউন্ট আছে যে এখানে। এটা নতুন অ্যাকাউন্ট করছে রিসেন্টলি। এটা কিন্তু সেম BR1 মানে ব্রাঞ্চ 1 দিয়ে করছে। কথা বলছেন? সিমিলার নাম দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর এখানে আরেকটা কথা আছে। এটা হচ্ছে যে ফিজিক্যাল লোকেশন মানে ডিরেকশন পাবেন এটার মধ্যে। এই অ্যাকাউন্টটার মধ্যে পাবেন না। এটা ভার্চুয়াল করা। কথা বুঝছেন? মানে এটা এই যে দেখেন এই যে সার্কুলটা দেখছেন? এটা অনলাইনে ইস্যু করবে। তার মানে কাস্টমার চাইলে আপনার এই লোকেশনে ভিজিট করতে পারবে না। এবং এই লোকেশন চার্জ দিলে কাস্টমার চাইলে আপনার এই লোকেশনে ভিজিট করতে পারবে। ওকে? ক্লিয়ার? তো এখন আপনারা কি করবেন? আপনারা এড যখন চালাবেন, এড চালানোর সাথে, সাথে আপনারা GMB অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না। মানে Google ম্যাপের অ্যাকাউন্টটা বানাতে যাবেন না। আপনারা একটু সময় নিবেন। সময়টা কেমন নিবেন? ১ থেকে ১.৫ মাস, ২ মাস সময় নিবেন। নেওয়ার পরে আপনি যে এক্সপার্ট দিয়ে বা যে প্রফেশনাল লোক দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সেটআপ দেবেন, এড চালাবেন। সে অবশ্যই সে এটুক নলেজ রাখে বা এতটুকু জ্ঞান তো অবশ্যই আছে। তার সাথে কনট্যাক্ট করে তো নিবেনই আগেই। তারপরেও ওকে বলবেন যে, "হ্যাঁ, এখন আমার মানে আমার এখন Google ম্যাপের অ্যাকাউন্টটা তুমি বানায় দাও কিংবা আমার অ্যাকাউন্টটারে ক্রিয়েট করো।" তখন যে আপনি ইজিলি অ্যাপ্রুভ পাবেন। কেন নয়? কারণ আপনি যখন এড চালাচ্ছেন তখন থেকে শুরু করে ওই ২ মাস পর্যন্ত বা ২ এ ৩ মাস পর্যন্ত আপনার অ্যাডস অ্যাকাউন্টে কিংবা Google এর AI তে, হ্যাঁ? আপনার বিজনেস সম্পর্কে হিউজ পরিমাণ ডাটা চলে গেছে। তখন Google বুঝতে পারবে যে না এই ব্যক্তিকে আমি আমার প্ল্যাটফর্ম এ জায়গা দিতে পারি। এটা বেসিক নলেজ ভাই। ওকে? এটা আসলে অনেকে বোঝে না। ধাম করে কি করে ওই Google অ্যাড চালায় এবং ২-৩ দিন পর, পর ২ দিন পর ৩ দিন পরে ধাম করে Google ম্যাপে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না, সাসপেন্ড দিয়ে দেয়। এই প্রবলেম গুলো এজন্যই হয়। তারপরে আসেন আপনারা কি করবেন? আপনারা এই যে আমি আরেকটা জিনিস শো করাচ্ছি দাঁড়ান। কোথায় এটা? এই যে দেখেন, এই যে ফ্রিজ রিপেয়ারিং ইন আজমান মানে এটা ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের মধ্যে করছে। দেখছেন? শাজারাত আল মুনতাহা টেকনিক্যাল সার্ভিস LLC উনাদের দেখছেন? কিভাবে কি সুন্দর SEO এর মতো কাজ করছে। এটা আমি আসলে না যে আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি। একেবারে লাইভ দেখাচ্ছি। কথা বুঝছেন? একদম লাইভ। তো সুতরাং এই হচ্ছে আপনার SEO র মানে প্রফিট টা। আপনারা এড চালালে আমি বললাম না ২ টা ফেভার ব্যবহার করতে পারবেন। এক হচ্ছে আপনারা GMB অ্যাকাউন্ট মানে Google My Business প্রোফাইলটা বা আপনার বিজনেস লিস্টিং করা ম্যাপে যেভাবেই চিনেন। ঘুরে-গাড়ি কথা একটাই। তো এটাকেও আপনারা প্রপারলি কি ভেরিফাই করে নিতে পারবেন এবং এটাকেও প্রপারলি সেটআপ করে নিতে পারবেন। দেন আপনার ওয়েবসাইট যেটা, সেটাও আপনার প্রপার ওয়েতে সেটআপ হয়ে যাবে এবং SEO এর মতো কাজ করবে। কেন না? কারণ আপনি ট্রাফিক জেনারেট করতেছেন, এড চালাচ্ছেন। হ্যাঁ, এখন আরেকটা কথা কি, এখনকার দিনে বর্তমানে যেকোনো দেশে এড চালায়া মজা নাই, শান্তি নেই। শান্তি এজন্য নাই কারণ কম্পিউটারের কারণে। তো ওদেরকেও তেমন ধরনের কিছু মানে কিছু ওয়ে আছে, কিছু লাইন আছে। এটা এইজন্যই বললাম কারণ এগুলো আমি যতই আপনার মাথায় ঢুকাতে চাই আপনারা বুঝবেন না। কারণ এখানে আরো কিছু অপশন নিয়ে কাজ করতে হয়। তখন যে আপনি আইপি ট্র্যাকিং বলেন বা ওই সমস্ত লোকদেরকে এক্সপ্লোডিং এর কথা বলেন, যাই বলেন না কেন, এগুলো আপনারা প্রপারলি করতে পারবেন। আর হ্যাঁ, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে একটা কথা বলতে পারি। আমি রিকোয়েস্ট করব না। কারণ আমি প্রুফ এজন্য দেখাচ্ছি না যে আপনাদেরকে রিকোয়েস্ট করতে হবে। আপনারা যদি মনে করেন যে আজকে শামীম ডট টিচ কোম্পানিকে আপনি কাজ দিলে আপনার কাজ ভালো হবে নি খারাপ হবে যদি কনফিউশন এ থাকেন, তাইলে আমি বলব যে নিঃসন্দেহে একেবারে চোখ বন্ধ করে একবার আমাদের সাথে এসে কাজ করে দেখতে পারেন। যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন কন্টিনিউ করবেন বা নয়তোবা আপনি আপনার মতো করে দেখবেন। তবে হ্যাঁ, আমরা কিন্তু ৩ মাসের বেশি কোন লোককে ধরে রাখি না। যেমন এই লোকটা আমাদের কাছে এখন আর নাই। আমাদেরকে কোন পেমেন্ট করে না। উনার অ্যাকাউন্ট আমাদের কাছে রয়ে গেছে। এই যে আমার এই ইমেইলে রয়ে গেছে। কথা বুঝছেন? এই যে উনার জন্য একটা আলাদা ইমেইল। সরি এটা আমার ইমেইল, উনার ইমেইল। এটা উনার জন্য ইমেইলটা। কথা বুঝছেন? কিন্তু আমার কাছে রয়ে গেছে। এমন ট্রাস্টেড হয়ে গেছি। কিন্তু আমরা ৳১ এখন বর্তমানে পেমেন্ট নিচ্ছি না। একটা সময় পেমেন্ট দিছি, আমরা পেমেন্ট নিছি, কাজ করছি। এখনো টুকিটাকি কাজ করে দিই এজ এ মানে আগে থেকে সম্পর্ক আছে বিদায়। যাক এই বিষয়গুলো লম্বা করব না। আশা করি যারা বিস্তারিত জানতে চাইতেন সবসময় এবং মেসেজ ড্রপ করতেন তারা আসলে বুঝতে পারছেন। আর যারা নতুন বা YouTube এ সার্চ করে আমার ভিডিও পাইছেন কিংবা আপনারা নতুন করে চাচ্ছেন যে আপনি Google এ অ্যাডস করবেন কিংবা Google ম্যাপে আপনার বিজনেস অ্যাকাউন্টটারে ইয়ে করবেন, লিস্টিং করবেন বা আপনি ওয়েবসাইট সরি মেইন পয়েন্ট আরেকটা। ওয়েবসাইট অলওয়েজ
ভালো ব্র্যান্ডের ওয়েবসাইট, ভালো কোম্পানির হোস্টিঙ্গার কিংবা ডোমিনিও এই ধরনের কিছু কোম্পানি আছে এগুলোর হোস্টিং ব্যবহার করবেন, ডোমেইন ব্যবহার করবেন। ওই $১-২ ডোমেইন গুলো ব্যবহার করবেন না। এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। কারণ ওগুলো আমি সম্পর্কে ভালো জানি। আমি আর বড় করলাম না। বড় করতে গেলে ভিডিওটা বেশি লং হয়ে যাবে। লং ভিডিও অনেকে দেখতে চায় না। তো সেক্ষেত্রে বলব যে অলওয়েজ ট্রাই করবেন ২ পয়সা একটু বেশি যাক আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে এবং ডিজাইনটাও ভালো প্রফেশনাল লুক দিয়ে করানোর চেষ্টা করবেন। এবং ওয়েবসাইটও ডিজাইনের জন্য আমরা প্রোভাইড করি। দেন আমরা নিজেরা করি না। আমাদের কাছে ডেভেলপার আছে যারা আমাদের নিয়মিত আমাদের কাস্টমারদের ওয়েবসাইট ডিজাইন করে দেয় এবং প্রফেশনাল ওয়েতে। আমি একটা ওয়েবসাইট দেখাই। একটা না ২ টাই দেখাবো এখন। এই যে এটা হচ্ছে যে ওই যে আমি যে কোম্পানির কথা বললাম, সেজরাত আল মুনতাহা টেকনিক্যাল সার্ভিস। এটা হচ্ছে উনাদের। হ্যাঁ, এই দেখেন। এরকম প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট রেডি করে দেওয়া হবে। কয়টা পেজ দেখেন ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা ৮ টা পেজ। এরপরে আসেন আপনি bcbnscrap.shop এই যে দেখেন। এটা কি আসলো? সরি ১ম এ আসেনি এখন লোডিং হচ্ছে। বললাম না নেটের প্রবলেমের কারণে। আর ওই হোম স্ক্রিন রেকর্ড করলেই প্রবলেম গুলো হয়। এই দেখছেন এই যে এরকম হচ্ছে প্রফেশনাল ওয়েবসাইট। আপনার একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে ভিজিট করলে সে মুগ্ধ হতে হবে এবং স্যাটিসফাই হবে। তো এগুলো অলওয়েজ কেয়ার করবেন। আপনি শুরু থেকে যদি মানে কাজ করেন এবং পুরাতন হলেও যদি আপনার ওয়েবসাইট নিয়ে কোন রকমের কোন সংকোচ থাকে, কোন প্রবলেম থাকে সেটাকে ঠিক করে নেবেন। এবং এই জিনিসগুলো অলওয়েজ সবসময় ঠিক রাখবেন। জিএমবি অ্যাকাউন্ট, ওয়েবসাইট এবং Google Ads অ্যাকাউন্ট। Google Ads অ্যাকাউন্ট একটা সময় গিয়ে আপনার প্রয়োজন হবে না। ওকে? এই হচ্ছে কথাগুলো আমার আশা করি বুঝাতে পারছি। আর এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করবেন। আর অবশ্যই কষ্ট করে ভিডিও বানাইছি। সাবস্ক্রাইব একটা অবশ্যই আশা করতে পারি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।